সাইয়েদনা আদম আলাইহিস সালাম যখন ওনার স্ত্রীকে কষতেছিলেন, কষতে 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 পেয়ে গেলেন কোথায়? আরাফাতের ময়দান। কোন জায়গায়? আরাফাত মানে পরিচয়ের জায়গা। বলেন আরাফাত মানে কি? যেখানে তারা স্বামী স্ত্রী একে অপরের সাথে কি হয়েছিল? পরিচয় হয়েছিল। এখানে ছোট্ট একটা পাহাড় আছে, ওই পাহাড়ে না ছোট্ট বললে সম্মান হবে না, দেখতে ছোট হলে আরো বড় বড় পাহাড় আছে, এই জন্য ছোট বলছি। মান মর্যাদার দিক থেকে অনেক বড়। জাবালে রহমত, জাবালে রহমত মানে কি? এখানে রহমতের টুরা টুরা রহমত পাওয়া যাবে না? ইয়েস, টুরা টুরা নয়, অহরহ রহমত নাজিল হয়। অন্য অন্য পাহাড়ের মতো পাথরের পাহাড় নাম হয়ে গেছে জাবালে রহমত। কারণ আল্লাহর নবী হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর তওবা কবুল হয়েছিল, রহমত নাজিল হয়েছিল ওই পাহাড়ে। আল্লাহ বলেন, ও জগতের মানুষ, যতই গুনাহ হয়ে যাক না কেন, যদি সত্যিকার অন্তরে হালাল টাকা দিয়ে কোন রকমে যদি জবলের রহমতে জিলহজের 9 তারিখ যদি ইয়মে আরাফার দিন এসে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, কাফনের কাপড়ের মতো দুইটি কাপড় পরে তুমি যদি আমি আল্লাহর কাছে যদি চোখের পানি ফেলে দোয়া করো, আমার মনে হবে আমার নবী হযরত আদম এবং মা হাওয়ার দোয়া করতেছেন, তাদের স্মৃতি মনে করে আরাফাতের ময়দানে সকল গুনাহ মাফ করবে। জাবালে রহমত, জাবালে আরাফাতের ময়দানে গিলে জীবনের গুনাহ মাফ হয়, খোদার রহমত এসে তা রাতে দিনে বর্ষণ হয়, খোদার রহমত সে তা রাতে দিন। দয়াল নবীর উম্মত আমি মদিনা ছুটে যাব, দয়াল নবীর উম্মত আমি মদিনা আমি জীবনে একবার। এখানে তওবা কবুল হল, এটার নাম জবালে, ওখানে রহমত এসেছিল। রহমত আল্লাহ রহমত তো সব জায়গায় আছে। রহমত না আসার করে কি আমরা বেঁচে আছি নাকি? বাতাস আল্লাহ রহমত, পানি আল্লাহ রহমত, অক্সিজেন আল্লাহ রহমত, সবকিছু আমাদের নিঃশ্বাস, আমাদের শরীর অঙ্গ রহমত। কিন্তু ওটার নাম জবালে রহমত কেন? তাহলে ওখানে এমন কিছু রহমত আছে যেটা অন্য জায়গায় নাই। সেখান থেকে তারা 10 জন, আল্লাহ বলে হাজী সাহেব তোমরা আসো এখানে।